বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা সবাই মিলে একসাথে পিকনিক খেলছি। তো এইগুলো হচ্ছে আমাদের পিকনিকের খাবার। শীতের দিনে পিকনিক খেলাটা কিন্তু অনেক ভাল লাগে, বাইরের মধ্যে রান্না বান্না করে খাওয়া। তো এখানে আমরা সবাই মিলে আইছি রান্না করার লেগে। সকালবেলা উঠে বাজার করে লইছি। খাবারের পরে আমাদের খেলাধুলা আছে। ক্ষেতের মাঝখানে আজকে আমরা রান্না বান্না সব করে এখানেই খামু। তো সবাই কাটাকুটি নিয়ে ব্যস্ত। এদিকে মুরগি ধুইতাছে কাইটটা, আর এদিকে আমি ডিমটা ফ্রাই করতেছি। এরা সবাই কাইটটা ধুয়ে টুয়ে দিতেছে আর আমি রান্না করতেছি। সবাই মিলে পিকনিক খেলতেছি, অনেক ভালো লাগতেছে। আসলে মাঝে মধ্যে সবাই একটু আনন্দ করার দরকার আছে। সারাদিন তো সংসারের কাজ, নিজের কাজ নিয়ে সবাই ব্যস্ত থাকে। তো এই যে আমি মুরগির গুলা কিন্তু ভাইজা লইছি রোস্ট রান্নার লেগা। তো রোস্ট রান্না করে লইছি। তো এই যে আজকের রান্না কিন্তু শেষ। এই যে রোস্ট, আর আমি মুরগির রোস্টে একটু ঝুলঝুলি রাখছি, কারণ পোলাওর সাথে খাইবো। আর এদিকে ফুলকপি ফ্রাই। পোলাওর সাথে গরম গরম ফুলকপি ফ্রাইটা কিন্তু অনেক ভাল লাগে। তো এই তো রান্না শেষ হয়ে গেছে, এখন সবাইরে বাইরে দিতেছে আরিয়ানের ফুপি। খাবারের পরে কিন্তু আমাদের আর খেলাধুলাও রাখছিলাম। আর ক্ষেতের মধ্যে রান্না করে ক্ষেতের মধ্যেই সবাই খাইতেছে। তো সবার হাতে হাতে প্লেট খাবারের লেগিয়া। দিকে বাচ্চারা চাডি বিছাই দিছে, বাচ্চারা এনে বয়ে দিছে চাডির মধ্যে। তো ফুলকপিও ফ্রাই হয়ে গেছে। মানে শ্বশুর বাড়ির আমরা বাড়িতে যারা আছি সবাই মিলে খেলছিলাম। তো এই তো সবার প্রায় খাবার শেষ। সবাই এদিক সেদিক বসে খাবার খাইয়ে নিছে। আর বাচ্চারা যে কি আনন্দ করতেছে! আসলে কোনো অনুষ্ঠান হইলে কিছু করলে বাচ্চারারই বেশি আনন্দ। সবার হাতে হাতে প্লেট আর খাবার। আরিয়ানের ফুফাতো বোন ভিডিও করতে দিতেছে না, আর আমি জোর করে একটু ভিডিও করতেছি। একদম খোলা আকাশের নিচে সবাই বৈশা খাইতেছে। তো এই যে এখন আমি নিছি, আমার প্লেটে খাবার নিয়ে নিছি পোলাও, রোস্ট, ডিম, সালাদ। তো এখন বিকালবেলা আমরা দুইটা খেলা রাখছিলাম, আবার প্রাইজও নিয়ে আইছি। বাচ্চারার বালিশ খেলা আর বড়রারও বালিশ খেলা। তো এখন বাচ্চারা খেলার জন্য বৈশা রইছে। বাচ্চারা যে কি খুশি, খেলবো, প্রাইজ পাইবো। এদিকে আম্মা আইতাছে, আম্মাও আইছিল, আমার ভাইও আইছিল। তো এই যে এখন বাচ্চারা রে বালিশ দিয়া দিছি খেলার লেগিয়া, আর আমি গান বাজাইতেছি। বালিশ খেলা নিয়ে সব বাচ্চারাই ব্যস্ত, আর অনেক খুশি, সবাই কিন্তু হাসতাছে। আসলে অনেক সময় ছোটোখাটো বিষয় নিয়ে বাচ্চারা আমরা অনেক খুশি হয়ে যাই। পিকনিক খেলছি, বেশি টাকা তো লাগছে না, কিন্তু সবাই মিলে একসাথে রান্না বান্না করছি, খাবার খাইছি, তারপরে খেলছি, অনেক ভাল লাগছে। আমার তো মন চাইতেছে যে আবার পিকনিক করি। তো এই যে বাচ্চারা খেলা শেষ, ভাই বোন ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে। তা এখন এই যে আমরা যাইতেছি, আমরা খেলার লেগে, আমরা তো মানুষ বেশি, একটু বড় ক্ষেত লাগবো, এই জন্য এখন আমরা যাইতেছি বড় একটা ক্ষেতের মধ্যে। তাই তো সবাই বসে গেছে খেলার লেগে, সবাই রেডি। তাই তো এখন আমাদের খেলা শুরু হয়ে গেছে।
সবার হাতে হাতে বালিশ। আরাবিরে দিছিলাম ভিডিও করার লেগা। আরাবি যতটুকু পারছে ততটুকু ভিডিও করছে, বাচ্চা মানুষ তো। আরিয়ান দাঁড়ায় আছে আরিয়ানের বাইরের সাথে। আসলে খেলতে গেলে একদম, যদি কোনো খেলাতে বই একদম বুক ধড়ফড় করে যে কোন সময় যে আউট হয়ে যায় সবাই। একজন একজন করে আস্তে আস্তে আউট হয়ে যেতেছে। সবাই অনেক টেনশনের মধ্যে আছে যে কোন সময় যে আউট হয়ে জাগা। আরিয়ান আমার কাঁধে হাত রেখে দাঁড়ায় রইছে। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই অনেক খুশি। আসলে আমরা যদি আরো দুই একটা খেলা রাখতাম তাহলে কিন্তু আরো অনেক আনন্দ করতে পারতাম। এখন আমার ভাই আউট হয়ে গেছে, সাথে কিন্তু আমার মেয়েও আসছিল, ভাইও আসছিল, এরা সবাই আউট হয়ে গেছে। আমরা বাড়িতে ইমামপাড়া আগে আমরা অনেক খেলতাম, 16 ডিসেম্বর, তারপরে পয়লা বৈশাখ গেলে সবাই আমরা একসাথে এরকম করে বিকালে খেলাধুলা করতাম। আর আমরা তিনজন আছি, এই খেলাতে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম। এই যে আমার ভাগ্নি থার্ড হয়েছিল। তো থার্ড হয়ে গেছে এখন আমি আর আরেকজন। এই তো শেষ, আমি ফার্স্ট হয়ে গেছি। তখন আমার প্রাইজও আছে। একটু আনন্দ করে আর কি, বাটি নিয়ে আইছিলাম তিনটা, তারপর একটা কলমের ঝুড়ি। এই তো আমরা তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড। মনে হইতেছে আমার কাছে যে আগে তো স্কুলে সব খেলাই দিতাম। আসলে মোটামুটি প্রাইজ পাইছি, কোনো খেলা দিলেই বাদ যাইতাম না, একটা না একটা প্রাইজ পাইতাম। তো আগে এখন মনে হইতেছে যে
স্কুলে যে খেলছিলাম স্কুলের দিনগুলোর কথা মনে হইতাছে। অনেক খেলাধুলা দিছি, অনেক প্রাইজও পাইছি। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।